মানে সঙ্গী সাথী, বুঝতে পারছো? চলক মানে নায়ক, বুঝছো না? বাংলা সিনেমার হিরো, হিরোর লগে একজন কি থাকে, সাইড নায়ক থাকে না, এগুলো সাইড নায়ক। মানে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, সবাই একটা হাই দিয়ে দেও। যেহেতু আমরা জানি না, সো আজকে আমরা এটা জানবো। ওকে, কি জানবো? যে আমরা জানি হচ্ছে কিছু বীজগাণিতিক রাশি আছে। ক্যামেরার দিকে তাকানো যাবে না, খালি আমার মুখের দিকে তাকায় থাকে আর বোর্ডের দিকে। যে আমরা জানি কিছু বীজগাণিতিক রাশি আছে যাদের দেখলে মনে হয় মিডিল টার্ম করা যাবে, কিন্তু আসলে মিডিল টার্ম করা যায় না। তাহলে ওই বীজগাণিতিক রাশির যে চলক আছে, ওই চলকের মান আমরা কিভাবে নির্ণয় করব? এটা তোমাদের নির্ণয় করতে হবে। যখন সমাধান করা যায় না, যখন মিডিল টার্ম করা যায় না, উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, বুঝতে পারছো? যখন কোনো কিছু কমন নেওয়া যায় না, যখন কোনো একটা বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ ওইখান থেকে আমরা কোনো চলকের মান নির্ণয় করার মতো কোনো অপশন খুঁজে পাই না। এক্স কি কমন নিব, কমন নিতে পারি না, কোনো ফর্মুলা বা সূত্র ইউজ করতে পারি না, কোনো মিডিল টার্ম করতে পারি না। এই ধরনের বীজগাণিতিক রাশির সমাধান অর্থাৎ চলকের মান কিভাবে নির্ণয় করব তা শিখবো। ওকে, তো দেখো, ধরো হচ্ছে আমরা একটা সমীকরণ লিখি। দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এটা কি তুমি নির্ণয় করতে পারবা? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের সমাধান কি তুমি করতে পারবা? এটা কি তোমার পক্ষে মিডিল টার্ম করা পসিবল? করতে পারবা? তুমি মিডিল টার্ম করতে পারবা না। এটা কি কোনো সূত্রে ফালানো যাবে? উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি? প্রথমে কমন নেওয়া যায় কিনা দেখতো। এখানে কি কোনো কিছু কমন যায়? যায় না। এটা কি কোনো সূত্রে ফালানো যায়? কোনো সূত্র ইউজ করা যায় এখানে? যায় না। আচ্ছা, এটা কি মিডিল টার্ম করা যায়? তাও যায় না। তাহলে আমার তো কোনো না কোনো একটা উপায়ে চলকের মান এক্স, এখানে চলক কি এক্স, তার মান বের করতে হবে। তুমি চলক চিনবা কেমনে? কিভাবে চিনবা চলক? এখানে এক্স চলক না এ চলক, তুমি কিভাবে চিনবা? কিভাবে চিনবা বলো? চেনার প্রসিডিউর কি? কেন এক্স চলক? কেন এটা চেনার নিয়ম হচ্ছে, তুমি দেখবা হচ্ছে কার ঘাত আছে, ঠিক আছে? একটা বীজগাণিতিক রাশির মধ্যে কে চলক তা বোঝার জন্য দেখতে হবে কার ঘাত। ঘাত মানে কি? পাওয়ার। কার পাওয়ার আছে সেই চলক। এখানে এক্স এর পাওয়ার আছে, এই জন্য এখানে এক্স চলক, এখানে এক্স চলক। ওকে, তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা কিভাবে এক্স এর মান বের করব? এই এক্স এর মান বের করার সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ca বাই ভাগ 2a। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, বোঝা গেল? যে এই ধরনের যে সকল বীজগাণিতিক রাশির কোনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ কোনো কমন নেওয়া যায় না, সূত্রে ফালানো যায় না, এমনকি মিডিল টার্মও করা যায় না, ওই ধরনের বীজগাণিতিক রাশির চলকের মান বের করার সূত্র হচ্ছে এটা। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে? এই সূত্র হচ্ছে কি? এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ca বাই 2a, 2a বা 2a। ঠিক আছে, এখন ধরো আমরা একটা লিখি, একটা সমীকরণ লিখি। 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি মাইনাস প্লাস 50 ইকুয়াল 0। এই যে দেখো একটা কি দিছি আমি এখানে, কি দিছি বলো? একটা বীজগাণিতিক রাশি দিছি। এটা কি বীজগাণিতিক রাশি কিনা বলো? 1.25 টি স্কোয়ার মাইনাস 17t প্লাস 50 ইকুয়াল 0, এটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির কি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে টির মান বের করতে পারবা বলো? এটা কি কোনো মানে এখান থেকে কি কোনো কিছু কমন নেওয়া সম্ভব? সূত্রে ফেলানো সম্ভব? এটা কিন্তু মিডিল টার্ম করাও কিন্তু সম্ভব না। তাহলে এখন আমরা এটা কিভাবে মান নির্ণয় করবো? এটার মান তো নির্ণয় করতে হবে, টি এর মান নির্ণয় করতে হবে না? কিভাবে করব বলো? এটা করার জন্য দেখো আমাকে দেখতে হবে এখানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় আছে কি টি স্কোয়ার। এখানে টি হচ্ছে আমার চলক, কারণ কি টির ঘাত আছে, পাওয়ার আছে।
তাই টি এখানে চলক, তাহলে এখানে টি স্কোয়ার চলক, এখানে টি চলক, আর এখানে তো টি নাই। তার মানে এখানে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার সি। সি মানে কি? সি মানে এই যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নাম্বার, ধ্রুব সংখ্যা। আচ্ছা 5-এর মা 50, যে এখানে সির জায়গায় যে 50 আছে, 50টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা। 50 কি জীবনে 51 হয়ে যাবে? পসিবল? 50 পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 50ই থাকবে, না চেঞ্জ হবে? চেঞ্জ হবে বলো? এই আমি এখানে লিখলাম 50, তুমি 100 বছর পরে কি এটারে 51 বলতে পারবা? বা 100 বছর পৃথিবী থেকে 100 বছর আগে যদি চলে যাও, আগে কি এটা 51 ছিল? 51 ছিল বলো? তো এই যে মানটা জীবনেও চেঞ্জ হয় না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার। তার মানে এখানে সি মানে কি? এই যে দাও, সির জায়গায় কি আছে? হ্যাঁ 50 প্লাস 50, প্লাস থাকলে প্লাস বলতে হবে, প্লাস না লিখলেও তোমাকে বলতে হবে। কিন্তু এই 50 সামনে যদি মাইনাস থাকতো, তাহলে সি এর মান হয়তো -50, আর এটার সামনে প্লাস আছে বিদায় আমি বললাম সি এর মান 50। ক্লিয়ার? যদি মাইনাস থাকে মাইনাসের মান উল্লেখ করে বলতে হবে, আর যদি প্লাস থাকে তা প্লাস তো উল্লেখ করার, না উল্লেখ করলেও হয়, আমরা বুঝে নিই যেখানে প্লাস আছে। তাহলে এখানে দেখো, আমরা যদি এই সমীকরণটাকে দেখো মাইমুনা, আমরা যদি এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এখানে সি এর মান কত? সি এর মান কত বলো? 50 প্লাস 50, 50। আবার দেখো এই যে এক্স এর সহগ এখানে কি? বি। এইখানে এক্স এর সহগ টি এর সহগ কি? তার মানে এই যে বি এর জায়গায় কি আছে? 17.5 আছে, মাইনাস, তার মানে বি মানে হচ্ছে এই যে -17.5। বুঝতে পারছো? তার মানে এই যে মাইনাস থাকলে কিন্তু আমাকে মাইনাসটা কি করা লাগবে? উল্লেখ করা লাগবে। এখানে বি এর মান হচ্ছে কি? -17.5। এখন দেখো এই যে এক্স স্কোয়ারের জায়গায় কি আছে? এক্স স্কোয়ারের জায়গায় আছে টি স্কোয়ার। টি স্কোয়ার তো এখানে চলক, টি এর মান আমরা বের করব। তাহলে এক্স স্কোয়ারের পাশে কি আছে বলো? এ আছে। তাহলে টি স্কোয়ারের পাশে কি আছে বলো? 1.25। তার মানে এখানে টি স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে চলকের পাশে যে থাকে সে হচ্ছে চলকের সহগ, মানে সঙ্গী সাথী। বুঝতে পারছো? চলক মানে নায়ক, বুঝছো না? বাংলা সিনেমার হিরো, হিরোর লগে একজন কি থাকে? সাইড নায়ক থাকে না? এটা হলো সাইড নায়ক, মানে সাথী। বুঝতে পারছো? তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কি? এ। আর এখানে টি স্কোয়ারের সহগ কি? 1.25। তার মানে এখানে এ মানে কি? এ মানে 1.25। তুমি কি ক্লিয়ার বিষয়গুলা? এই সমীকরণকে যদি আমি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমি এর মান পাই 1.25। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এর মান পাই 1.25, টির মান পাই -17.5, এবং সির মান কি পাই? 50। ঠিক আছে? তাইলে এখন আমরা কিন্তু বুঝে গেছি যে আমার এর মান কি, বির মান কি। মানে যে চলকের মান নির্ণয় করব, ওই চলকের যে সবচাইতে বড় ঘাত, ওই চলকের ঘাতের পাশে যে থাকবে সে হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, পরেরটা হচ্ছে সি। ওকে, ক্লিয়ার? এখন দেখো আমরা এই সমীকরণ থেকে এই সূত্র ইউজ করে এই সমীকরণের টি এর মান বের করব। দেখো কিভাবে বের করবো। ওকে, আমরা করি তাহলে। এখন আমরা তুলনা করে এই সূত্রটা আগে বুঝাইলাম। ওকে, তো পরীক্ষার হলে তো আমার এত সময় নাই। এত সময় আছে এটার সাথে এটা তুলনা করে হ্যান তেন হাবিজাবি লেখার দরকার আছে, বা সময়ও নাই আমাদের। তাহলে দেখো 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 = 0। এই সমীকরণে তুমি আইসা ধরো আমরা সমাধান করতেছি, সমাধান করতে করতে এইখানে এসে আটকায় গেলাম। ঠিক আছে? আমরা একটা সমাধান করতেছি, সমাধান করার সময় এই জায়গায় এসে আটকায় যাবো আমরা। তাহলে এখন এই টি এর মান কিভাবে বের করব? তাহলে লিখবো এই যে দেখো, সুতরাং টি ইকুয়াল কি? ওই যে এইখানে আমরা চিন্তা করবো আগে, এটা আরেক জায়গায় লিখে চিন্তা করবো। দেখো এক্স এর মান কিভাবে বের করি? -b প্লাস মাইনাস √b² - 4ca/2a। এখানে আরেক জায়গায় এটা লিখবো, লিখে আমরা এটার সাথে রিলেট করে করে তুলনা করে করে লিখবো। দেখো টি এর মান বের করবো। এখন দেখো এখানে ওই যে দেখো এক্স এর ওখানে সূত্রের ওখানে কি আছে? মাইনাস আছে, দিলাম মাইনাস। বি এর মান কত এখানে বলো? 17.5। ভালো করে বলো। -17.5, কারণ মাইনাস আছে না? এটা তো এই যে এই মাইনাসটা হচ্ছে, এটা হচ্ছে সূত্রের মাইনাস। আর বি এর মান কত? -17.5 - বি
পরে হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার বি এর মান -17.5, এটার উপরে আবার কি দিতে হবে স্কয়ার দিতে হবে, ঠিক আছে না? আমার ছাত্রীর এখানে দিয়ে দিই না, সুন্দর, তুমি এইভাবে না তোমার এখানে রেসপন্স ভালো, তোমার এখানে লাগাই দিই না, লাগা না, ধরো এখানে লাগাই দিই। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে এই যে বি এর মান, দেখো এখানে বি এর মান -17.5, তাহলে 17.5 এর উপরে স্কোয়ার দিলাম, পরে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস দিলাম, পরে 4, সূত্রের মধ্যে 4 আছে, 4 দিলাম ইন্টু সি এর মান কত এখানে বলো +50, তাহলে প্লাস তো আর লেখার দরকার নাই, লিখলাম 50 ইন্টু এর মান কত বলো এর মান 1. এই যে এর মান টি স্কোয়ারের পাশে যে টি স্কোয়ারের যে সহগ এটা হচ্ছে এ, এর মান হচ্ছে 1.25। দেখো তাহলে 4CA এর মান 1.25, ওকে। আর নিচে হচ্ছে কি, নিচে এই যে 2, সূত্রের 2 লিখলাম 2 ইন্টু এ মানে কি 1.25, তাহলে লিখলাম 1.25, ওকে। এখন আমরা ক্যালকুলেটারে আস্তে আস্তে সামনের দিকে আগায়া যাই। টি ইকুয়াল কি বলো, এই যে এরকম একটা লম্বা টান মারিব, মারার পরে দেখো এখানে মাইনাসে কত, মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল 17.5, পরে প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা দেখো -17.5 এর হোল স্কোয়ার করলে কত হয় বলো, -17.5 এর হোল স্কোয়ার করলে কত হয়, দেখো কত আসে, ছয়শো 624, 17.5 গুণ 17.5, হ্যাঁ 306.25। তাহলে দেখো এই দেখো মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসের উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় ওই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এখন আর 17.5 এর উপর স্কোয়ার করার কারণে কত হয়েছে 306.25, মাইনাস দিলাম। এখন 4 গুণ 50 গুণ 1.25 গুণ করো, 4 গুণ 50 গুণ 1.25, হ্যাঁ 250, ওকে 250 লিখলাম। নিচে হচ্ছে 2 দ্বারা যদি 1.25 রে গুণ করি, এটা 1.25 রে গুণ করলে 2.5 আসবে। হ্যাঁ এখন দেখো টি ইকুয়াল 17.5 প্লাস মাইনাস রুট ওভার। এখন 306.25 থেকে 25 থেকে তুমি 250 বাদ দেও, বাদ দিলে কত হয়, কত হয় বলো, 56.25, আচ্ছা 56 মানে 25.25, 56.25, আর নিচে হলো 2.5। এখন আমি কি লিখবো, এই যে টি এর মান দেখো প্লাস মাইনাস দিয়ে আছে না, এই পর্যন্ত লেখা শেষ করো, লেখা শেষ, সবার লেখা শেষ নাকি, সবার লেখা শেষ। এখন আমি কি লিখবো,
যাদের হায়ার ম্যাথ নিছো তোমরা এটা কিন্তু লাগবে, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবা। তাহলে এখন দেখো আমরা লিখবো হয় টি ইকুয়াল কি 17.5 প্লাস রুট ওভার প্লাস রুট ওভার 56.25 বাই 2.5, অথবা একবার প্লাস নিয়ে লিখবো আর একবার মাইনাস নিয়ে লিখবো, অথবা টি ইকুয়াল কত 17.5 মাইনাস রুট ওভার 56.25 বাই 2.5। ওকে, এখন আমরা ক্যালকুলেটারে এটা সম্পূর্ণটা লিখবো, লিখে একটা সমান বাটনে ক্লিক করব, রেজাল্ট বেরোবে। সম্পূর্ণটা লিখতে হবে ক্যালকুলেটারে, ব্র্যাকেট দিয়ে লিখবা, উপরের গুলা ব্র্যাকেট দিয়ে লিখে ভাগ দিয়ে নিচেরটা লিখবা, নিচের গুলা নিচে যদি একাধিক সংখ্যা থাকে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখবো, উপরের গুলা ব্র্যাকেট ভাগ, নিচের গুলা ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে রাখবা। দেখো এটা আসবে 10 সেকেন্ড, এটা আসবে 4, হয়েছে হয়েছে। এটা কি ক্যালকুলেটর? ইএস না, ইএস এ তো ইজিলি লেখা যায়, আর যাদের ইএস না যে এমএস তারা লিখবা কিভাবে, উপরের গুলা লিখে ব্র্যাকেটের ভিতরে রাখবা, ভাগ দিয়ে নিচের গুলা আবার লিখবা ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, তাহলে রেজাল্ট মিলে যাবে। সবাই রেজাল্ট মিলাও। সবার রেজাল্ট বেরোইছে? আচ্ছা, তাইলে আমরা আজকে শিখলাম কি হচ্ছে, এভাবে যে সকল বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ কোনো ধরনের সূত্রে ফেলানো যায় না, কমন নেওয়া যায় না, মিডিল টার্ম করা যায় না, ওই সকল বীজগাণিতিক রাশির কিভাবে চলকের মান নির্ণয় করব তা আমরা শিখলাম। আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত, যেহেতু টিফিনের সময় হয়ে গেছে, কিন্তু আমাদের প্রশ্নটা তোমরা মুছে ফেলছ, আমার মন খারাপ হয়েছে, ঠিক আছে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ, সবাই একটা হাই দিয়ে দিও, এই সবাই একটা হাই দাও সবাই।